ভোট চাই আমি তাই ভাই ভাই আমি পায়ের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছার স্বাগত আমি পায়ের আগমন নাইম পায়ের পক্ষ থেকে আন্দোলনের শুভেচ্ছা। উপস্থিত আছেন এম এ গাফফার, উপস্থিত আছেন নেতৃবৃন্দ, উপস্থিত আছে আমাদের সাবেক কাউন্সিলর বাদল ভাই, উপস্থিত আছেন সকল নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে জানাই আসসালামু আলাইকুম। আমার শরীরটা সকাল থেকে কালকে পরশু দিনে আমি আর মনির ভাই একসাথে প্রোগ্রাম করেছি, তখনই আমার জ্বর জ্বর ভাব ছিল। মনির ভাই অসুস্থ হয়ে আজকে আসছে, আমি আজকে প্রোগ্রামটা ক্যান্সেল করতাম পারিনি। অনেকে আপনারা অপেক্ষা করে আছেন, সারাদিনের প্রোগ্রাম ছিল, তারপরেও আমার আসতে দেরি হয়েছে, আমাকে ক্ষমা করে দিবেন। অনেকগুলো প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়েছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের মাঝে এসেছি ঢাকা ৭ ধানের প্রতীক নিয়ে আপনাদের মাঝে আমি থাকতে চাই এবং আপনাদের সেবা দিতে চাই। আপনারা যদি আমাকে কবুল করে নেন, ইনশাল্লাহ আপনাদের সুখ দুঃখ সব কিছুতে আমি থাকব। আপনাদের এখানে কিছু কিছু সমস্যা আছে, অনেক সমস্যাই আছে। নেওয়াজ ভাইও বলেছে, মনির ভাইও বলেছে, নাইমরা বলে গেছে। আমি এই সমস্যা সমাধানের জন্য আপনাদের, আমি নির্বাচিত যদি হই, সরকার যদি আমরা গঠন করতে পারি, ইনশাল্লাহ এই কাজগুলি আমাদের জন্য অনেক সহজ হবে এবং আমরা চেষ্টা করব আমি নিজেই আপনাদের মাঝে থেকে এই কাজগুলি করতে। এখানে কাজ করার ব্যাপার না, দৌড়াদৌড়িটা সময় দেওয়াটা হলো ব্যাপার। সময় যদি আমার হাতে আছে, আমি দিতে পারবো এবং কাজও আদায় করে নিয়ে আসতে পারবো। সুন্দর একটা পরিবেশ হবে, আপনাদেরকে আমি দিতে পারবো, আমার বিশ্বাস আপনাদের পাশে থাকতে পারবো। এদিকে শুধু আপনারা কামরাঙ্গীরচরে যারা আছেন, এখানে অঙ্গ সংগঠন বিভিন্ন সংগঠনের লোকজন আছেন, তারা যদি আমাকে ভোট দেন, আপনাদের পাশে থাকবো। আপনারা অভয়ে আমাদের সাথে যোগাযোগ করেন, আপনারা আসেন, সমর্থক যারা আছেন একসাথে আমরা এক পতাকা তলে কাজ করি। বিভিন্ন ধর্মের, সনাতন ধর্মের লোকজনও আছে, তাদেরকেও বলি আপনারা আমার কাছে সবসময়, আমার দ্বার খোলা আছে, আপনাদের পাশে থাকতে চাই। আপনারা একটু যোগাযোগ করবেন, আমাদের নেতৃবৃন্দ আছে, আমাদের প্রতিনিধি আছে, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার থেকে কাজ করার জন্য, আদায় করার জন্য আপনারা একটু যোগাযোগ করবেন। সবসময় যেন আমি থাকতে পারি। ধানের শেষে ভোটটা আপনার 12 তারিখ, আপনাদের মূল্যবান ভোট, আপনাদের আমানত, আপনাদের পবিত্র এই ভোটটা আপনাদের মূল্যবান ভোটটা আপনারা যখন আপনারা সঠিক ব্যক্তিকে দেবেন, এই ভোটটা সংসদে যে কথা বলার মতন আপনাদের যে সমস্যাগুলো আছে, এই সমস্যার কথা আমি যেন সংসদে বলতে পারি, আদায় করে নিয়ে আসতে পারি, সেই চেষ্টাটা আমি করব। আপনাদের আমানত এই ভোটটা, পবিত্র ভোটটা, আপনারা সঠিক লোক, আপনারা যদি মনে করেন আমি আপনাদের ভালো ক্যান্ডিডেট, তাহলে আমাকে ভোটটা দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের পাশে আমি থাকবো, আপনাদের পাশে আমি থাকবো, আমি কথা দিয়ে গেলাম। আপনাদের সুখ দুঃখ সবসময় থাকবো ইনশাল্লাহ।